এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রশ্নগুলো আসতে পারে মনে যে এটা কিভাবে, এটা এখনো জানলাম না, এটা এখনো একদম ওনার অভিব্যক্তি এবং তিক্ত অভিজ্ঞতা তারা হয়তো আপনাদেরকে অনেক কিছু বলে গেছে, এই নিয়ে আমার নতুন করে আমাদের সাথে হজ করা অথবা হজ করতে যায় যে সম্মানিত কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে। আসলে আমি বক্তা না। শয়তান কিন্তু এবং আল্লাহকে স্থান হচ্ছে এই বাইতুল্লাহ। কথাটা যদি ইবাদতের সর্বোচ্চ স্তর হজ কয়বার? একবার। 40 বছর বাঁচছেন, যাকাত 40 বার তবে না হয়। এই জন্য শয়তান করে কি 2024 সালের হজযাত্রীদের হজ প্রশিক্ষণ এবং মত বিনিময় সভার আলোচনার অনুষ্ঠান করতেছি আজকে আমরা। এর মাধ্যমে আমরা যারা আল্লাহর মেহমান আছেন, যারা তাদের জীবনের সারা জীবনের একটা লালিত স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন, তো সেই হাজি সাহেবরা কীভাবে একদম এয়ারপোর্ট থেকে নেওয়া, আমরা এয়ারপোর্ট থেকে নেওয়া মক্কা মদিনা এবং হজের আনুষ্ঠানিকতা এই কাজগুলো ওনারা কীভাবে করবেন, এই বিষয়গুলো আমরা একদম পুঙ্খানুপুঙ্খান তাদের সাথে আলোচনা করতেছি। এইখানে আছেন আমাদের ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মসজিদের সম্মানিত ইমাম খতিব সাহেব, উনি ধর্মীয় বিষয়গুলো আলোচনা করছেন। আছেন জামিয়া ইসলামিয়ার সম্মানিত মুহাদ্দিস সাহেব, উনি মাসলাগুলো আলোচনা করছেন। এবং আমাদের এখানে ডাক্তার সাহেব আছেন, আমাদের ময়মনসিংহের প্রফেসর ডাক্তার সাইদুর রহমান সাহেব, উনি সহ এক কথায় এই প্রশিক্ষণের মাধ্যমে একজন হজযাত্রী যেন নিরাপদে নির্বিঘ্নে, এমনকি উনি লাগেজে কি ভরবেন, কিভাবে ভরবেন, লাগেজগুলো কীভাবে গোছাবেন, কতটুকু ওয়েট হবে, এই বিষয়গুলো আমরা ওনাদেরকে হাতে কলমে দেখাই দিচ্ছি এবং শিখাই দিচ্ছি। ওইখানে খাওয়া দাওয়া চলাফেরা, এক কথায় এই হজ প্রশিক্ষণের মাধ্যমে একজন হজযাত্রী যেরকম বিভিন্ন ধরনের ভোগান্তি হইতে হয় সেই সৌদি আরবে মক্কা মদিনাতে যায়, সেই ভোগান্তিগুলো কাটবে। আর পাশাপাশি এইখানে ধর্মপ্রাণ মুসল্লি যারা আছেন, ওনারা হজের সমস্ত ফরজ এবং ওয়াজিব এইগুলো আদায়ের মাধ্যমে সহি শুদ্ধভাবে হজ তারা সম্পাদন করতে পারবে। পাশাপাশি আমি এটাও আপনাদেরকে বলে রাখি যে আমাদের এই বছর 318 জন হাজি ইতিমধ্যেই আমাদের সকলের টিকিট, ভিসা এবং হোটেল, মক্কা মদিনার সকল হোটেল, আমরা সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করছি আলহামদুলিল্লাহ। তিনি আসছেন আমাদের ময়মনসিংহের আলহাজ মিজানুর রহমান সাহেব। আমি আলহাজ ওনার কাছে খারাপ লাগছে, কোনটা ভালো লাগছে, আপনাদের করণীয় কি বা ফাতেমার সাথে আপনাকে জানাই দেবো ইনশাআল্লাহ। তো আমরা যখন হজ করতে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ ফরজ, আপনাদের হজকে কবুল করুন, হজ কবুল করুন।